তুমি কুদরতি ইশারায় রেখেছো। কাশিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ, কাশিমপুর চৌরাস্তা জামে মসজিদ, কাশিমপুর উত্তরপাড়া জামে মসজিদ। যদিও সুখের দিন, বাট পরিণত হয়ে গেছে শোকের দিনে। গতকালকে আমাদের বড় হুজুরের আব্বা, আমাদের দাদা ইন্তেকাল করছেন। আর আমরা তো ঈদের গোসল, অথচ ওইদিকে আমার মহব্বতের প্রিয় দাদা আজকে জীবনের শেষ গোসল। মানুষের খাওয়ানোর অনেক চাহিদা থাকে, আপনি যার বাড়িতে যাবেন কিছু না দিলেও আপনার সেমাইটা খাওয়াই দিব জোর করে। মহিলা ব্লগার আমার ঈদের সালামি গো ভাবি ও কয়দিন আগে ব্লগ বানাইছে, এক ব্লগে আমি ভাইরাল হয়ে গেছি। দোয়া করেন, শ্বশুর বাড়ি যাইতেছি ফার্স্ট টাইম, লাগে হলো মামা। একবার মামা কয়, একবার ভাই কয়। নতুন নতুন ধান লাগাইছে সবুজ। আমার কাছে এই প্রকৃতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। একজন উশৃঙ্খল বাইক চালক আইসা আমার লাগাই দিল, এটা এক হাতে তালি বাজলো। ঠিক আছে, এই যে সময়ের আগে পাইকে গেলে কি হয় এটা একটা প্রমাণ। ঠিক আছে, পাখি দেখাইয়া ফেলায়। আমাদের কত বছর পর একটা মানে দিন আসে, এখন আমরা যদি একটু আনন্দ না করি কারা করবে? পান খাওয়ার জন্য একটু খারাইছি, দুপুরবেলা খাই বেড়েছিলাম, 20 টাকা করে চাইছিল, দেয় নেই নেই, এখন দামাদামি করে 15 টাকা করে নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজকে হচ্ছে 21শে মার্চ, রোজ শনিবার। সবাইকে, দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকের দিনটা যদিও সুখের দিন, বাট পরিণত হয়ে গেছে শোকের দিনে। গতকালকে আমাদের বড় হুজুরের আব্বা, আমাদের দাদা ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক ভালো মানুষ ছিলেন, অনেক দিনদার ছিলেন, তাবলিগের লোক, আমার অনেক পছন্দের। তিনি তাবলিগের মানুষ ছিলেন, এমনিতেও ব্যক্তি হিসাবে অনেক ভালো মানুষ, আমাকে অনেক আদর করতেন। দীর্ঘ সময় তার সাথে আমি ছিলাম, আমার সাথে অনেক ভালো ব্যবহার করছেন, অনেক ভালোবাসতেন আমাকে। তো সেই দাদা গতকালকে ইন্তেকাল করছেন। সেই দাদার জানাজা আজকে হয়তো জোহরের পরে ইনশাল্লাহ সেখানে যেতে হবে। আনন্দের দিন হইলেও আজকে আর আনন্দ করা যাচ্ছে না। আমার মুখে আমি হাসি দিয়ে একটা ভিডিও বানামু বা একটা সুন্দর পোস্ট ছাড়ুম ফেসবুকে, একটা কিছু করুম, এটার আর সুযোগ হচ্ছে না আজকে। মানে পরিস্থিতি এই যেরকম, মনের অবস্থা হচ্ছে এরকম আকাশের মতো, পরিবেশটাও যেমন, আজকের অবস্থাটাও তেমন হয়ে গেল আর কি। শীতের দিনে রোজা হইলে ভালো, কিন্তু শীতের দিনে ঈদ হইলে যে ঝামেলা। এই যে সকাল সকাল দেখেন না, চাদর গাইতে রয়েছি। এখন যদি এরকম ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে ঈদের গোসলটা কেমনে করুম এই চিন্তা করতেছি। আর আমরা তো ঈদের গোসল, অথচ ওইদিকে আমার মহব্বতের প্রিয় দাদা আজকে জীবনের শেষ গোসল তার। আর জীবন মানুষের, যাক আল্লাহ তাআলা জান্নাতবাসী হিসেবে কবুল করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন। অনেক ভালো মানুষ ছিলেন। 1 মাস রোজা রাখার পর ঈদের দিনও রোজার মতো মনে হয়, যার কারণে খাওয়ার খুব একটা বেশি চাহিদা থাকে না। কিন্তু এই দিনে মানুষের খাওয়ানোর অনেক চাহিদা থাকে, আপনি যার বাড়িতে যাবেন কিছু না দিলেও আপনার সেমাইটা খাওয়াই দিব জোর করে। আরও তো আছেই, সব ধরনের খাবার মানুষের বাসায় থাকে, যার কারণে ওভারলোড হয়ে যায়। বিশেষ করে আমার এরকম হয়ে যায়। নতুন পাঞ্জাবি আর নতুন জায়নামাজ বরাবরের মতো আমি আমাদের এই যে দ্বিতীয় রাস্তাটা দিয়ে বের হয়ে গেলাম। মানে এক রাস্তাতে যাওয়া আর এক রাস্তাতে আসা। আবার এটাও বরাবরের মতো এবার অনেক দেরি করে ফেলাইছি। আর সবচাইতে কষ্টের বিষয় কি জানেন? আজকে ঈদের দিন মনের মধ্যে একদম আনন্দ নাই, অনেক কষ্ট লাগতেছে আমার, অনেক কষ্ট। কয়টার কথা কম, ওই যে আজকে আমি একা যাইতেছি ঈদের নামাজ পড়তে, এর চাইতে কষ্টের কিছু আছে? না চাচতো ভাই, আপন ভাই তো নাই, কাকাতো ভাই, মানে কেউ রে পাইতেছি না। মনে হয় আমি অনেক দেরি করে ফেলাইছি। আর কিছু মানুষের মনে অনেক কষ্ট, ঈদের মধ্যে মার্কেট করা হয় নাই, নতুন জামা নাই, মানে কত কিছু। এই কষ্টটা ভাই মনে করো যে মানে কিছু নির্দিষ্ট বয়স পর্যন্ত। একটা সময় আমি নিজে কান্না করছি ঈদের দিন সকালবেলা কান্না করছি ঈদের জামার জন্যে, অনেক কাঁদছি। অথচ আজকে মনে করেন আমার পায়জামাটা নতুন না, পাঞ্জাবিটা নতুন, তারপর পাঞ্জাবিটা সুন্দর হয় নাই, সামনে ভালো হয় নাই।
এই যে ঈদের সেটআপ, আমার হুজুরের ঈদের সেটআপ। হাই ও আমি টুপি গো এই হুজুরটা সুন্দর। টুপি আনেন নাই তো বলে বলে। আচ্ছা যাই হোক, আমি আমার টুপির ব্যাপারে বা আমার মাথায় মাঝে মাঝে টুপি দেই না বা চুল বাড়ি করে রাখি, এটার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা কই। হ্যাঁ ইয়েস আসলে হয় কি জানেন, আমি যখন কোনো জায়গায় বের হই তখন অনেক বেশি মাথার মধ্যে তেল দিই। আর আমার যে এই যে স্বর্ণের চুলগুলো আছে, একটু ভালো করে দেখে রাখেন। এটাই একদিন বড় বিয়ে করবো চিন্তায় সব চুল ভবিষ্যতে আমার মাটিতে ঝরিয়ে যাবে। এই চুলগুলো থাকবো না, এই কারণে আমার মনটা খারাপ। আমি এই কারণে সবসময় চুল বের করে রাখি। আর 2 নম্বর কথা হলো, আমরা এই দিক দিয়ে যাবো না, আমাকে এই যে পিছনের রাস্তাতে যাবো, আমি আসার সময় দিক দিয়ে আসুন, ঠিক আছে? এই জায়গাটায় এসে আমার খুব জামের লোয়ের কথা মনে পড়তেছে। কোনো এক ঈদে আমি হয়তো 1 বছর বা 2 বছর আগে এই রকম একটা জায়গায়, এই জায়গাটায় আমি আমার জামের লোয়ের সাথে ভিডিওটা শুরু করছিলাম। এখন নাই, কাছে নাই। আর কিছু মানুষ আসলো, তাদের সাথে আমি যাইতে পারতাম। আমার একাই যাইতে ভালো লাগতেছে, একাই যাইতেছি। আমি আমার নীতিটা ঠিক রাখার জন্য, যে আমি এই রাস্তাতে যাবো, ওই রাস্তাতে আসুম, এই কারণে সব মানুষ ওই দিক দিয়ে চলে গেল। কাশিমপুরের মহিলা ব্লগার আমার ঈদের সালামি গো। বাড়ি ও কয়দিন আগে ব্লগ বানাইছে, এক ব্লগে আমি ভাইরাল হয়ে গেছি। যাই হোক, ও একটা কি জানি কয়, রাস্তাতে যাইতেছে, কয় কি আমরা যাবো। আসসালামু আলাইকুম। নেক্সট পার্ট কোনটা দিছি আমি ফুলবাগানের। কয় ফুল বাগানে যাবো, আপনারা যদি লোকেশন জানতে চান, মানে কি জানি করতে হইব, আমাদের সাথে থাকুন। কেন ওর সাথে কেমনে থাকুন আমি এটা বুঝলাম না। আমরা বলবো বাড়ির সাথে মতো এইবারও কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে গেল গা। মানে আমাদের এখানে এই যে নামাজের পরে খুতবা হয়, খুতবার সময় টাকা ওঠানো হয়, টাকা ওঠানোর পরে আবার এই যে এলোমেলো যে আলাপ হয়, এইগুলা মানুষ সহ্য করতে পারে না। আবার ওই যে টাকা ওঠানোর জন্য একজনে কঠিনভাবে গলা ফাটায় চিল্লাচিল্লি করতেছে, টাকা দিতে চাইতেছে না, কি এক অবস্থা। আজকে আমি সবার সঙ্গ হারাইলাম কেমনে আমি বলি। এক তো মনে করেন যারা দেশের বাইরে আছে, তারা তো বাইরে আছে, তাদের সাথে তো আর ঈদ কাটানো সম্ভব না। 2 নম্বরে চাস্তো ভাই যারা কয়েকজন, যাদের সাথে গতবার ঈদে ছিলাম, তাদের কোনো খোঁজ খবরই নাই এবার, তাদের সাথে এখন পর্যন্ত কোনো কন্ট্যাক্ট যোগাযোগ হয় নাই। তো তারপরে রাজু ভাই, রুবেল ভাই, তারা প্রত্যেকবার ডাক দেয় নামাজে যাওয়ার সময়, ঈদের নামাজে একদম ডিরেক্ট ডাক দেয় সব সময়। তো এইবার হয়েছে কি জানেন, মানে আমি এত বেশি দেরি করছি, যার কারণে তারা এটা চিন্তা করছেন যে আমি আগেই চলে গেছি, তাদেরকে রাইখাই। আমার বেশি একটু দেরি হয়ে গেছে গোসল করতে। তো যার কারণে প্রথমে রাজু ভাই এটা চিন্তা করছে যে আমি চলে গেছি, এই কারণে ডাকে নাই। রুবেল ভাই এটা চিন্তা করছে যে আমি চলে গেছি, ডাকে নাই। তো তারা এই রাস্তা দিয়ে আসছিলেন, এই রাস্তা দিয়ে আসতেন, এখন ওই রাস্তা দিয়ে চলে গেছেন। আর আমি কি করছি, ওই রাস্তা দিয়ে আসছি, আমার চিন্তা হলো আমি এই রাস্তা দিয়ে চলে যাবো, মানে এই চিন্তা ভাবনা করে এই এখনো দেখা হয়েছিল, তাদের সঙ্গটা আমি হারাইলাম। আল্লাহ, ওই ভাই, হাই 1 মিনিট তাড়াতাড়ি, ওটাতে ছবি তুললাম না, গতবার একটা সুন্দর ছবি তুলছি, কিন্তু এবার ওয়েদারটা বেশি সুবিধার না। জানি না ছবি কেমন হইব না। এই পিছনের পরিবেশটা অনেক সুন্দর, মনে করেন এই যে এই সময়টাই সুন্দর, এই কালটাই অনেক সুন্দর। এই কালে মনে করেন যে গাছের পাতাগুলো সুন্দর নতুন থাকে, তারপরে এই যে নতুন নতুন ধান লাগাইছে সবুজ। আমার কাছে এই প্রকৃতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ও চলে গেল, আমি এখানে বেশি একটু কথা কবে চাইলাম, আমি বললাম ওটা ছবি তুলে এখন এই প্রোফাইল দিতাম, যেহেতু ছবি তোলা হলো না। তো এইবারের আমার ফেসবুকে কোনো প্রোফাইল হচ্ছে না, ঠিক আছে। একটা সমস্যা হয়েছে কি, আমি সব সময় তো মনে করেন অধিকাংশ সময় এখন বেশি জুব্বা পরে থাকি, আর এখন আমি একটু পাঞ্জাবি পরে বেড়েছি, মনে হয় আমি কিছু গায়ে দেই নাই। কি অবস্থা, আমার কাছে শরম করতেছে শর্ট পাঞ্জাবি পরে। হোন্ডাটা নিয়ে বাইরে ঈদের দিন, কিন্তু ঝামেলা হয়ে গেছে গা, তেলের নাকি অনেক দাম বাইরে গেছে। এখন আমি আবার যাম হলো সাবার, এখন এন্দা আবি যাবি উল্টা পাল্টা ঘুরে, মানে অযথা ঘুরে যদি হোন্ডার তেল আমি সব শেষ করি, তাহলে আবার সাভারে যাইতে গেলে আমার তেলের সংকট পড়ে যাব। তেলের দাম বাড়ায় দিছে, এখন কি করুম বুঝতে পারতাছি না। এভরিওয়ান, আজকে আমরা চ্যালেঞ্জ করতেছি বাজি ফুটানো। বাজি ফুটানো। ওর ঈদ গেট আপ দেখেন, মানে ঈদ সেট আপ হচ্ছে সাদা পাঞ্জাবি, আর নিচে আমি কইছি এই কমলা কালার কে লেখা, ও কয় নতুন, খুব সুন্দর মিলছে। তারপরে তোমারটা কি কি কও? এটা হলো মোবাইল পেন। মোবাইল পেন, আচ্ছা। তারপরে গেঞ্জি, কি গেঞ্জি? নিউ নিউ গেঞ্জি। জুতা, জুতার নাম নাই কোনো? বেল্ট। আচ্ছা, তোমারটা কি কি? নিউ গেঞ্জি, নিউ শার্ট, পরসাও শার্ট, কও নিউ গেঞ্জি। নিউ শার্ট, হ্যাঁ, মোবাইল পেন, মোবাইল পেন।
বেলেলা জুতা কি মোবাইল এটা? মোবাইল এমনি মোবাইল, মোবাইল রাখার জন্য। কানে কেমন একটা আওয়াজ হইতেছে, আমি কি কান ফাটাই লাইলাম এই গাড়িটা ফুটাই বের দে। আসলে একটা খারাপ কানের মধ্যে কেমন একটা আওয়াজ হইতেছে। কি তেলের দাম বাইরে গেছে, কোনো জায়গায় যাইবার মন চায় না, এর লিগা খেতে আইছি ঘুরবার লিগা। যাই হোক, দোয়া করেন। শ্বশুর বাড়ি যাইতেছি ফার্স্ট টাইম, আমার না মাইন্ডসেট শ্বশুর বাড়ি। আলহামদুলিল্লাহ, একটা লং সফরের জন্য ভাতিজাকে সাথে নিয়ে বেরোলাম। লং সফর কেন বললাম, কারণ আমার জন্য সাভার পর্যন্ত একটা লং সফর, তাও আবার বাইক দিয়ে, এটা অনেক রিস্কের ব্যাপার। ঠিক আছে, জাস্ট একটা কথা বলার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন একটা নিরাপদ সফর দেন, নিরাপদ সফর দান করেন। কিছু মানুষ বলে না এক হাতে তালি বাজে না, এক হাতেও তালি বাজে। কীভাবে জানেন, আমি সাধারণভাবে আমার দিক থেকে আমি পরিপূর্ণ সেফটি দিয়ে হোন্ডা চালাই গেলাম, কিন্তু ওই দিক থেকে মনে করেন একজন উচ্ছৃঙ্খল বাইক চালক আইসা আমার লাগাই দিল, এটা এক হাতে তালি বাজলো। ঠিক আছে, তো এই এক হাতে তালি বাজার থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, নিরাপদে ওই পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। আর এটা একটা মনে করেন খুব গুরুত্বপূর্ণ কাম করতেছি, কারণ বাইকের তেলের অনেক দাম। এই পরিস্থিতিতেও আমি বাইক নিয়ে যাইতেছি। দেখি আব্বাই কইছে কি যদি 160 টাকার উপর হয় তাহলে তেল না ভরতে, 60 টাকার কম হইলে তেল ভরতে। জানাজার উসিলা এসে আমাকে অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল। আমরা অনেক ভাগ্যবান। কি মোবাইল ওইটা R15 ব্লগ দেখতেছে ভাই। হালকা করে দেখালাম, কারণ জানা যায় আসতে এনে বেশি মজা টজা করা যাবে না। আমি অনুরোধ করবো আমার প্রথমে যারা এখানে আমরা আছি সংক্ষেপে আমরা কথা বলে শেষ করবো। আর আমি কেমন খারাপটা লাগে বলেন, গতকালকে আমি এটা দেখে গেলাম একদম সম্পূর্ণ ভালো, মানে আমার কাছে এরকম ধারণাই হয় নাই যে এটা বয়সের আগে এরকম পাইকা যাব। মানে কিছু জিনিস এরকম কেন যে বয়সের আগেই পাইকা যায় বা সময়ের আগেই এত বেশি পাইকা যায়। এই যে সময়ের আগে পাইকে গেলে কি হয়, এটা একটা প্রমাণ। ঠিক আছে, পাখি দেখাইয়া ফেলায়। সময়ের আগে পাইকে গেলে না, বিষয়টা হচ্ছে এমন যে অসময়ে পাইকে গেলে এরকম একটা ভয়ানক অবস্থা হয় যে পাখি দেখাইয়া ফেলায়, এটার মালিকে খাইতে পারে না। যাই হোক, পাখির রিজিক ছিল, পাখি খাই গেছে এই জায়গা থেকে। আমি এইমাত্র বলছি যে বাজি ফোটানো ভালো না। চুপ চুপ, বাজি ফোটানো ভালো না, বাজি ফোটালে গুনাহ হয়, অযথা টাকা নষ্ট হয়। ও আমারে কি জ্ঞান দেয়? কেন ফোটাইবা বাজি কও? আমাদের কত বছর পর একটা মানে দিন আসে, এখন আমরা যদি একটু আনন্দ না করি কারা করবে? ওরে আমার সোনা রে, এইগুলা এইগুলা কই আমার ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে ওরা। কি করবো আমি এই না পরিস্থিতিতে? ভাই, সত্যি কথা বাবা, তোমার আমি মিথ্যা কথা কইতে দাম না। আচ্ছা ঠিক আছে, এখন না, এখন একটু রেস্ট করি। আর কত সারাদিন ফোটায়। আচ্ছা একটু দরকার নাই, রেস্ট করুন। আমার মোবাইলে 90% চার্জ হবো, তখন যাবো। 70 হয়েছে। আলহামদুলিল্লাহ, দিনের শেষ দিকে সূর্য দেখতে পেলাম আর সুন্দর একটা পরিবেশে এসে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার এই যে পিছনের যে এই প্রাকৃতিক দৃশ্যটা, এটা আমার সবসময় ভালো লাগে। আমার এই জায়গাটা অনেক সুন্দর, স্কুলের পাশে, যদিও একটা সময় জায়গায় গাছ ছিল, তো ওই সময় অনেক সুন্দর ছিল। একটা ঝামেলা হয়েছে কি জানেন, এই যে পাগলাটা ধরছে রাকিব রে সালামির লিগে অনেকক্ষণ ধরে ভাই ভাই করে সালামি চাইতেছে, লাগে হলো মামা। একবার মামা কয়, একবার ভাই কয়। এখন আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, দেখাই। মানে মোটামুটি সুন্দর হয়েছে আর কি। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওর আব্বাই গতকালকে থেকে এই পর্যন্ত 3000 টাকা দিছিল। সেই 3000 টাকার গাড়িটা কিনতে কিনতে এখন আছে ওর কাছে মাত্র 140 টাকা। এখন 140,
150 মানে কিছু টাকা কম পড়তেছিল, যার কারণে ওই যে ওরা একবার দুলাভাই কয়, মানে সরি একবার ভাই কয়, একবার কি কয় মামা কয়, এগুলা উল্টা পাল্টা কইতে কইতে ওর কাছ থেকে 10 টাকা নিছে। এখন ওর গাড়িটা টাকার আরো গাড়িটা কেনার জন্য আরো কিছু টাকা হয়েছে, এইটি নিয়ে এখন আবার যাইবো গাড়িটা কিনবার লিগে। আমার পাগল বানায় লাগতেছে এই যে বাজি পাড়া যাওয়ার লিগে। বাজি পারে না বাজারে, এখন আবার বাজারে যাবো, মানে ওর কোনোভাবে ওই গাড়িটা কিনতে হইব। ম্যারেজ নেতা ওলাডায় এ পর্যন্ত 500 টাকা হাদিয়া পাইছে। যখন 100 টাকা হাদিয়া পাইছে তখন চিন্তা করছে একটা কিছু করব, 200 টাকা 300 টাকা এভাবে করে 400 টাকা পর্যন্ত পাইছে, তখনও কিছু করার নিয়ত ছিল। বাট একসাথে যখন 500 টাকা হয়ে গেছে তখন সেই টাকাটারে মানে এই টাকা থেকে ভাঙতি টাকা থেকে খুচরা টাকা থেকে সেটার নোট বানাইছে। এখন এই নোট বানানোর পরে এই টাকার প্রতি মায়া চলে আসছে, এই টাকাটা এখন ভাঙতে মন চাইতেছে না। চোখের মধ্যে পোকা যায়, বুঝলাম না কাহিনী। হেলমেট দরকার বা চশমা দরকার। পান খাওয়ার জন্য একটু খারাইছি, দুপুরবেলা খাইবার ছিলাম, 20 টাকা করে চাইছিল, দেয় নেই। এখন দামাদামি করে 15 টাকা করে নিতেছি।